আসসালামু আলাইকুম বন্ধুরা দেখুন আমি আজকে একটি চায়না সিআরটি টেলিভিশনের সার্কিট নিয়ে আসছি। তো এই সার্কিটটার প্রবলেম কিন্তু অনেক বেশি, বি প্লাস ভোল্টেজ হাই এবং এই বি প্লাস ভোল্টেজ হাইয়ের কারণে দেখুন ক্যাপাসিটারগুলো থেকে শুরু করে এই যে একটা দুইটা তিনটা ক্যাপাসিটার কিন্তু একদম ফুলে বাষ্ট হওয়া পরিবেশ হয়ে গেছে বন্ধুরা। তো এই বি প্লাস ভোল্টেজ হাই হলে সবগুলো ভোল্টেজই কিন্তু হাই হয়, হাই হওয়ার কারণে আমরা তিনটা ভোল্টেজ কমন কিন্তু প্রবলেম থাকে। তো দেখুন আমাদের ভোল্টেজটি মেজারমেন্ট করে দেখাচ্ছি দেখুন। তো এটা কিন্তু ভোল্টেজ হাই হয়ে যাচ্ছে। তো আপনারা যে ভুলগুলো করেন অবশ্যই কিন্তু আপনারা 300 ওয়াটের সিরিজ বাল্বে লাইন দিয়ে কিন্তু এই ভোল্টেজগুলো দেখবেন না। 300 ওয়াটের সিরিজ লাইন দিয়ে আপনারা লাইন দেওয়ার সাথে সাথে কিন্তু আপনাদের পাওয়ার টেন্ডেসটা কিন্তু একদম জ্বলে যাবে বন্ধুরা, একদম জ্বলে যাবে। এই দেখুন ভোল্টেজ হালকা আছে, তো আপনারা লাইন দেওয়ার সাথে সাথে কিন্তু জ্বলে যাবে বন্ধুরা। তো এই জিনিসটা আপনারা সবসময় মাথায় রাখবেন। আপনারা যখন হাই ভোল্টেজ হবে, বি প্লাস ভোল্টেজ যখন হাই হয়ে যাবে, সেই ক্ষেত্রে আপনারা 100 ওয়াটের সিরিজ দিয়ে কিন্তু এগুলো চেক করে নেবেন। কেননা আপনারা লাইন দেওয়ার সাথে সাথে কিন্তু অটোমেটিক 300 ওয়াট বাল্ব কিন্তু অটোমেটিক জ্বলে যাবে এবং কি সাথে সাথে কিন্তু পাওয়ার টেন্ডেস্টারটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আপনাদেরকে বলি, আগে আউটপুট সাইড যেগুলো আছে এই কাজগুলো করার পরে আপনারা 300 ওয়াটে দেবেন, না হলে আপনারা 100 ওয়াটে দিয়ে কিন্তু কাজ করতে হবে, না হলে কিন্তু পাওয়ার ট্রানজিস্টরটি কিন্তু জ্বলে যেতে পারে, 100% জ্বলেই যাবে। যেহেতু আমাদের বি প্লাস ভোল্টেজ হাই, সেই কারণের জন্যই কিন্তু জ্বলে যাবে। তো আমাদের মূল যে কাজগুলো দেখুন আমরা স্টেপ বাই স্টেপ করছি, কাজের সাথে সাথে কিন্তু আমরা অলরেডি কিন্তু ফল্ট একটা পেয়ে গেছি বন্ধুরা। এখানে যে 18-15 ট্রানজিস্টরটি দেখুন মেজারমেন্ট করে দেখলাম, এই ট্রানজিস্টরটা কিন্তু একদম শর্ট হয়ে গেছে বন্ধুরা। তো এই ট্রানজিস্টরটি আমরা খুলে চেঞ্জ করে নেব। তো আমি যে বিষয়ে কথাগুলো বললাম বন্ধুরা, দেখুন আমাদের কিছু কিছু ভুলের কারণে যদি একটু ভালো সেট থাকে, তো আমাদের কিছু ভুলের কারণে কিন্তু আমরা সেটগুলো একেবারেই কিন্তু ডেট করে ফেলে। দেখুন আমরা বারে বারে দেখছি আমাদের বি প্লাস ভোল্টেজ হাই হচ্ছে, তো তারপরেও কিন্তু আমরা অটোমেটিক কী করছি, 300 ওয়াটের লাইনে দিয়ে দিচ্ছি। 300 ওয়াটের লাইনে দেওয়ার ফলে কি হচ্ছে, আমাদের ভোল্টেজগুলো কিন্তু অটোমেটিক হাই হয়ে যাচ্ছে। তো হাই হওয়ার পরে কিন্তু যে কাজটি হচ্ছে, আমাদের ভার্টিক্যাল নষ্ট হয়ে যাচ্ছে, আউটপুট নষ্ট হয়ে যাচ্ছে, ফ্লাই ব্যাগ নষ্ট হয়ে যাচ্ছে, A to Z। দেখুন বন্ধুরা আমাদের 18-15 ট্রানজিস্টরটি কিন্তু একদম শর্ট। তো 18-15 ট্রানজিস্টরটি শর্ট, সেই ক্ষেত্রে দেখুন একদম জ্বলে গেছে, একদম জ্বলে গেছে। তো আমরা অন্য একটি ট্রানজিস্টর লাগিয়ে নিচ্ছি। তো যে বিষয় নিয়ে কথা বললাম বন্ধুরা, দেখুন আসলে আমাদের কাজের ক্ষেত্রে কিছু ভুলের কারণে আমরা কিছু কিছু সেট কিন্তু ডেট করে ফেলি। যেমন ভুলটাকে আমি আপনাদেরকে বলি, এই যে এটা যে বি প্লাস ভোল্টেজ হাই হচ্ছে, তো সেই ক্ষেত্রে আমরা অটোমেটিক কিন্তু 300 ওয়াট সিরিজ দেওয়ার সাথে সাথে কিন্তু পাওয়ার ট্রানজিস্টরটি নষ্ট হয়ে যাবে, এটা 100% শিওর। এর মধ্যে এক চুল পরিমাণও ভুল নাই। তো আমাদের যে কাজগুলো আমরা কিন্তু আগে স্টেপ বাই স্টেপ আমরা দেখে নেব কোন কোন সমস্যার জন্য এটা হতে পারে। তো সেই সেকশন আমরা দেখে নেব, দেখার পরে আমরা 100 ওয়াটের সিরিজ বাল্ব কিন্তু দিয়েই কিন্তু আমরা কাজটি করতে পারবো। কেননা আমরা যেহেতু সবসময়ের জন্য ফ্লাই ব্যাগের ভোল্টেজটি ডিসকানেক্ট করে রাখি, তো সেই ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটি হয়। তো দেখুন আমাদের ভোল্টেজটা কিন্তু এখনও পেলাম না। তো সেই ক্ষেত্রে আমাদের যে করণীয়, আমরা ক্যাপাসিটারগুলো অতি ফার্স্টে চেঞ্জ করে নিচ্ছি। দেখুন প্রত্যেকটা ক্যাপাসিটার যেগুলো ফেটে গেছে ওগুলো চেঞ্জ করে নেব, ওটার আর ভিডিও করার দরকার নেই, আমরা কাজগুলো করে নিছি। তো এখন যে কাজটি দেখুন, আমরা ভোল্টেজটি দেখব এখানে কোনো কিছু শর্ট আছে কি না। 18-15, 10-15 এই তিনটা, 3807 এই তিনটা কিন্তু কমন ফল্ট হবে, তিনটা না হলে দুইটা ফল্ট হবে। তো আপনারা সব সময়ের জন্য তিনটাই চেঞ্জ করে নেবেন। 18-15, 10-15, 3807 এই তিনটা ট্রানজিস্টরটাই চেঞ্জ করে নেবেন। এবং 3807 কিন্তু আমরা অটোমেটিক কিন্তু আমরা একটা শর্ট পেয়েছি, এক সাইডে কালেকশন আছে আর এক সাইডে একদম শর্ট, এক সাইডে কালেকশনই নেই। দেখুন আমি 3807 ট্রানজিস্টরটি উঠা নিয়ে আমরা মেজারমেন্ট দেখাচ্ছি। এই যে দেখুন এই সাইডে কিন্তু কোনো মাপ নেই, এই যে দেখুন এই দুই সাইডে দেখুন, এই যে এই দুই সাইডে, এই সাইডে আমরা মাপবো, দেখুন একদম শর্ট দেখাবে। এই যে এই সাইডটা কিন্তু শর্ট, ফুল শর্ট, এক সাইডে কালেকশনই নেই। তো এই সমস্যাটা কিসের জন্য হয়, কি কারণে হয়, আমি বিস্তারিত আপনাদের কাছে তুলে ধরছি। দেখুন সেটা হচ্ছে কি, আমাদের যখন বি প্লাস ভোল্টেজটা হাই হয় 3807 এবং কি 18-15, বিশেষ করে 18-15 এবং 3807 এরকম ফল্ট হলে এরকম সমস্যা হতে পারে। এবং কি আমাদের ভেরিয়েবলে এখানে যে তিনটা রেজিস্ট্যান্স থাকে, বি প্লাস ভোল্টেজ থেকে এসেছে রেজিস্ট্যান্টটি, ওই তিনটা রেজিস্ট্যান্সের মাধ্যমে কিন্তু আমাদের এই ভোল্টেজটা নিয়ন্ত্রণ করে।
এই ভোল্টেজটা নিয়ন্ত্রণ করে, সেই ক্ষেত্রেও কিন্তু হতে পারে। তো আমাদের নর্মাল যে সিমটম আমরা সেই কাজগুলো আগে করব, তারপরে যাব হচ্ছে ওই সেটের কাছে। তো আমরা কাজগুলো করার পরে আমরা সমাধান না পালে তারপরে যাব হচ্ছে আমাদের যেমন 150K আছে, 110K আছে, 170K আছে, এই রেস্টেনের কাছে যাব, ওগুলো বাদ। তো আমরা অটোমেটিক যে নর্মাল যে কাজগুলো আছে সেই কাজগুলো করে আমরা দেখাবো। আর আমার এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আমি নিয়মিত ভিডিও দিয়ে থাকি। তো আমাদের যে ভুলগুলোর জন্য এই সমস্যাটি হয় সেটা আমরা নিজেরাই সমাধান করে নেব। কাজ করার ক্ষেত্রে আপনারা বি প্লাস ভোল্টেজ যখনই দেখবেন, অটোমেটিক যখনই দেখবেন সাথে সাথে কিন্তু আপনারা 100 ওয়াটের বাল্ব দিয়ে কিন্তু কাজ করতে হবে, না হলে কিন্তু বিপদের শেষ থাকবে না। তো আমরা এখন ভোল্টেজটি মেজারমেন্ট করে দেখাবো। কাজের ফাঁকে ফাঁকে দেখুন আমরা ভোল্টেজটি দেখাচ্ছি। তো বন্ধুরা দেখুন একটু উন্নতি হয়েছে মনে হচ্ছে। তো এখনও কিন্তু এই কালেকশনটি দেখুন বন্ধুরা, দেখুন আমাদের এখানে 10 থেকে 12 ভোল্ট আসতে হবে, নাহলে কিন্তু বি প্লাস ভোল্টেজ পাবো না, কোনো ভোল্টেজই পাবো না। এই যে দেখুন কাপাকাপি পারছে এবং কি 2.5 ভোল্ট দেখাচ্ছে। এই যে এখানে কিন্তু এক্সেস আসবে বন্ধুরা, তবে এখানে এই যে দেখুন এখানে কিন্তু মানে 50-55 এরকম ভোল্টেজ আসছে। তো এখানে এই সমস্যাটি কিসের থেকে হয় আমি আপনাদেরকে বলি। আমাদের পাওয়ার সেকশন কিন্তু সবগুলো রেজিস্ট্যান্ট, আপনারা কাজের ক্ষেত্রে যা করবেন আপনারা পাওয়ার সাইডের রেজিস্ট্যান্ট ডায়োডগুলো আগে শিওর হয়ে মেপে নেবেন, শিওর হয়ে মেপে নেবেন। দেখুন আমাদের এখানে এই যে 10-15 ট্রানজিস্টার ঢোকে, এটা কিন্তু ডায়োড, এইটার মাধ্যমে এটা শর্ট হলেও কিন্তু এরকম হয়, তবে শর্ট নেই। আচ্ছা অক্টো কাপলার জন্য এরকম হতে পারে, তবে অক্টো কাপলারটি ঠিক আছে, আমরা মেজারমেন্ট করে নিয়েছি। আচ্ছা এখানে যে কাচের একটি ডায়োড থাকে, এই যে বন্ধুরা এখানে কিন্তু 18-15 ট্রানজিস্টার যেহেতু শর্ট, এই কারণের জন্য আমার এখানে সন্দেহ হলো যে হয়তোবা এখানে ডায়োডটি শর্ট হতে পারে, কেননা 18-15 ট্রানজিস্টার যত শর্ট হয়েছে ডায়োড শর্ট হতেই পারে। তো আমরা খুলে দেখব কি অবস্থা ডায়োডটার, তাহলে আমরা 100% শিওর হয়ে নেব, তাহলে আর অতটা ঝামেলা হবে না। তো দেখুন বন্ধুরা আমি এখন খুলে নেব। এই যে দেখুন বন্ধুরা, এই যে ডায়োডটি আমি আপনাদেরকে দেখাচ্ছি জুম করে। এই যে বন্ধুরা একদম ময়লা পড়ে গেছে, যাতা অবস্থা বন্ধুরা। এই ডায়োডটি তুলে নিচ্ছি। তো এখন তুলে মেজারমেন্ট করে দেখব কি অবস্থা। তো বন্ধুরা দেখুন কোনো কালেকশনই নেই, তাহলে আমাদের ভোল্টেজটি নিয়ন্ত্রণ থাকবে কিভাবে? আপ ডাউন তো পারবেই, তবে এই ভোল্টেজটি আপ ডাউন পারার কারণে একটাই, আমাদের এই ডায়োডটি কিন্তু অ্যাকুরেটভাবে ওখানে ফিক্সড করে রাখে ভোল্টেজটা, যার কারণের জন্য আপ ডাউন কিন্তু হয় না। তো এই ডায়োডটি যদি ফল্ট থাকে এরকম কিন্তু আপ ডাউন হতে পারে। এই যে দেখুন এইটা কিন্তু ডায়োড ঠিক আছে, উল্টা সাইডে মাপবো মাপ নেই। তো আমাদের এই সমস্যার জন্য কিন্তু এটা হতেই পারে 100% শিওর। তবে আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে এবং ডায়োডটা আপনাদেরকে দেখাবে, আমরা যে ভুল কাজগুলো করে থাকি বন্ধুরা, সেই ভুলের কোনো মানে বলা নাই। মানে আমাদের কাজগুলো যদি না দেখি তাহলে কিন্তু আসলে বোঝার মতো কোনো পরিবেশ নেই, আসলে ঝামেলার শেষ নেই, কাজেরও শিকারও কোনো শেষ নেই। এবং কি কাজ নতুন নতুন কাজ কত রকমের দেখবো। এখন বি প্লাস ভোল্টেজটা দেখবো বন্ধুরা কী অবস্থা। আমার এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন বন্ধুরা। তো আমি এখন দেখব বন্ধুরা বি প্লাস ভোল্টেজ চলে এসেছে, সেটি যোগে হয়ে গেছে বন্ধুরা। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।